তো এবারে চমকটা এবারের চমক আমার মনে হয় নতুন একটা সারিকাকে দেখা যাবে। ইনফ্যাক্ট আমি বলবো সারিকাকে দেখাই যাবে না এই মাসে, এটাই আসলে চমক। মানে আমি বুঝতে চাচ্ছি আমার যে ক্যারেক্টার সেটাকে আসলে খুঁজে পাওয়া যাবে না, তো শুধুমাত্র মায়াকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তো দুটো প্রশ্ন হচ্ছে যে উপস্থাপনা, অ্যাক্টিং এবং মানে যাবতীয় কাজ কোনটা আসলে সবচেয়ে বেশি এনজয় করা হয়? আমার মনে হয় যেহেতু অ্যাক্টিংটাই আমার মূল পেশা, তো আমার মনে হয় অ্যাক্টিংয়ের উপরে আসলে কিছু উপস্থাপনায় বেশি কমফোর্টেবল না ক্যামেরার সামনে শট, নাটক বা ফিল্মের শট দিতে? আমার মনে হয় এখনো পর্যন্ত লাইক ক্যামেরা অ্যাকশন শুটিং করতে বেশি স্বাচ্ছন্দ্য। এটা তো একদম বড় পর্দার মানে একটা মেইন স্ট্রিম শেষ। তো আমরা যদি একদম মেইন স্ট্রিম ফিল্মের কথা বলি, যে জনরাটা আসলে চলে সেভাবে নিন, সেই ওই জায়গাটা আমাদের আশেপাশে কবে করবো, একদম নায়িকা সারিকাকে আমরা কবে পাবো? এটা আসলে সময়ের অপেক্ষায়, আমি নিজেও অপেক্ষায় আছি। দুদিন সেরকম মিলে যায় ইভেন আই এম ওয়েটিং ফর দ্যাট। মায়া কেন দর্শকরা দেখবে? মায়া দর্শকরা দেখবে কারণ আমি বলবো এন্টায়ার ফিল্মটার মধ্যে খুবই একটা সিম্পলিসিটি রয়েছে এবং এখানকার প্রেক্ষাপটের গল্প এবং অনেকে আমাদের সঙ্গে রিলেট করতে পারবে এবং আমরা আসলে খুব দরদ দিয়ে ফিল্মটা বানিয়েছি। এখানে ইমোশন, ফ্যামিলি ড্রামা সব কিছু থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা মেসেজ থাকবে। সেই মেসেজটা কী সেটা আসলে একটা চমক, সেটা আসলে আমরা ফিল্মটা না দেখার আগে বলছি। তো ক্যারেক্টারটা একটু শুনি। ক্যারেক্টারের নাম মায়া এবং মায়া সম্পর্কে যদি বলি, মায়া আসলে বাংলাদেশের একজন নারী এবং তার আসলে একজন মেয়ের যখন অনেকগুলো ভূমিকা থাকে, সে স্ত্রী হিসাবে তার ভূমিকা, সে যখন একা আসলে চলার চেষ্টা করলো, যে সময় হাজবেন্ড নেই তখন আরেকটা ভূমিকা, সেই সবগুলো ভূমিকা আসলে তুলে ধরা হয়েছে। প্রথম যখন আমার কাছে পোস্টারটা আসলো আমি কিন্তু চিনতে পারিনি যে আসলে সারিকা, আমি চিনতে পারিনি। আমার মনে হয় এরকমভাবে অনেকে করেছে এবং অনেকে আসলে চিনতে পারিনি। আমি যখন ফার্স্ট আসলে ট্রেলারটা রিলিজ হলো বা পোস্টার রিলিজ হলো, আমি অনেক কল পেয়েছি যে মানুষ ফার্স্টে বুঝতে পারিনি এটা আমি, যেটা আমি প্রথমেই বললাম যে মায়াতে কী পাবে আমার কাছ থেকে দর্শক, এটাই আমি বলতে চাচ্ছি যে সারিকা সেটা বোঝা যাবে না, শুধুমাত্র মায়াকে। তো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস টু বিকাম মায়া? চ্যালেঞ্জিং তো ছিল অফকোর্স ক্যারেক্টারটা, এবং সেটার জন্য আমরা আসলে মাসখানেক ধরে আসলে 1 মাস যাবত সেটার জন্য প্রিপারেশন নিয়েছি, রিহার্সাল করেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে সেই পারফেকশনটা পেয়েছি আমরা সেটার জন্য চেষ্টা করছি। রিসেন্টলি রাফিক তুফান সহ মানে কয়েকটা প্রজেক্ট একটু আলোচনা এসেছিল, তো রাফির সাথে কাজ করতে যায় মানে এটা মনে হয়েছে কিনা যে মানে তার কাজগুলো কম্পারিজন হবে? কম্পারিজনের কোনো জায়গায় নেই, কারণ হচ্ছে ওই দুটো মেইন স্ট্রিম ফিল্ম, এটা একটা ওয়েব ফিল্ম, ওই দুটোর জনরে ডিফারেন্ট। এটার টোটালি একদম ফ্যামিলি ড্রামা এবং বাস্তব ধরনের ঘটনা এবং যতটুকু সিম্পলিফাইডভাবে বলা যায় সেভাবে বাসে বলার চেষ্টা করেছে। এবং তুফান, সুরঙ্গ দুটোই আমি হলে যেয়ে দেখেছি এবং আমি ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি, ইজ আ ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর। সো তার গল্প বলার স্টাইলটা আমার মনে হয় বাকি ওগুলোর সাথে কম্পেয়ার না করে একদম আলাদাভাবে এটাকে দেখা উচিত। তো ইমন ভাইয়ের সাথে কেমন? তোমাদের সাথে অনেক বছর পরে, দীর্ঘ প্রায় 5-6 বছর পরে কাজ হলো, আবার মাঝখানে অনেকদিন কোনো কাজ হয়নি, সো ওর সাথে কাজ করে আমার ভালো লেগেছে। আচ্ছা, শেষ কথা দর্শকদের যাবো, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই মায়া দেখবেন, বিঞ্জ ডাউনলোড করবেন এবং বিঞ্জটা সাবস্ক্রাইব করে আমার দর্শকদেরকে বলতে চাই আপনারা প্লিজ মায়া দেখবেন এবং বিঞ্জ ডাউনলোড করবেন, সাবস্ক্রাইব করে আমাদের